ছেলেদের জন্য দাড়ি রাখা কতটুকু জরুরি অনেকে বলে থাকেন, একবার দাড়ি হয়ে গেলে তা কখনো কাটা যাবে না। অনেকে বলেন দাড়ি একদম ক্লিন শেভ রাখা জায়েজ, কিন্তু বারবার কাটা যাবে না। এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। একটা প্রশ্ন করেছেন, এটা আসলে খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সেটা হচ্ছে দাড়ি রাখার জরুরি, মানে দাড়ি রাখা ইসলামী শরীয়তের বিধান হচ্ছে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই দাড়ি রাখাটাকে ইসলামী বিধানে ওয়াজিব বলা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে এসেছে যে ওয়াফুল লিহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, ওয়া হাফুশ শাওয়ারিব অথবা জুসুশ শাওয়ারিব অথবা কাসসুশ শাওয়ারিব, তোমরা মোচকে তোমরা ছোট রাখো। এবং অন্যান্য হাদিসের মধ্যে বিভিন্নবার বর্ণনার মধ্যে এসেছে, কোথাও এসেছে খালিফুল মাজুস, কোন কোন হাদিসে অগ্নি পূজারকদের বিরুদ্ধে আচরণ করো, যেহেতু অগ্নি পূজারকরা তাদের দাড়িকে হলক করতো, সেটা মানে কেটে মানে একেবারে শেভ করতো। আর মানে এর মাধ্যমে বিভিন্ন বর্ণনার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। মানে মোদ্দা কথা হচ্ছে এখানে যেটা, সেটা হলো দাড়ি রাখাটা খুবই জরুরি বিষয়। এর মাধ্যমে মূলত মুসলমানগণ তাদের ইসলামের যে একটা পরিচিতি আছে সেই পরিচিতি বহন করে এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর পুরুষদের জন্য এটা একটা সৌন্দর্য, মানে যেহেতু কোরআনে কারিমের মধ্যে মানে এই সৌন্দর্যের কথা বলা হয়েছে, সৃষ্টিগতভাবে তাদেরকে এই সৌন্দর্য দেওয়া হয়েছে, সুতরাং এই বিকৃতি সাধন করার কোনো সুযোগ নেই। এটা একটা বিকৃতির মতো, নিজের মধ্যে একটা বিকৃতির মতো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন এবং এটাও হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে যে 10টি বিষয়কে সৃষ্টিগত সুন্নাত বা রীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দাড়িকে এফাউল লেহা, দাড়িকে ছেড়ে দেয়া, দাড়িকে ছেড়ে দেয়া। সুতরাং দাড়ি ছেড়ে দেওয়াটাই এটা হচ্ছে শরীয়তের বিধান, এটা জরুরি বিষয়, এটাকে খুব ক্ষুদ্র করে দেখার বিষয় নেই। এরপর আপনি বলেছেন যে কেউ কেউ এরা মানে ব্যক্তিগত মানুষ, এটা ব্যক্তিগত মতামত নিয়ে মূলত কোনো বিষয়ে মানে সেখানে সিদ্ধান্তে যাওয়ার বিষয় নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে উৎসাহিত করেছেন। কোন ব্যক্তি শুধুমাত্র দাড়ি রেখেছে, মানে এতটুকু পরিমাণ দাড়ি রাখলেই তার এই নির্দেশ বা শরীয়তের এই বিধানটুকু তার পালিত হয়ে যাবে এবং এখানে শরীয়তের বিধান যথেষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তার মানে দাড়ি রাখার ক্ষেত্রে যদি তিনি সুন্নাহর অনুসরণ করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একদল উলামায়ে কেরাম বলেছেন এক মুষ্টি পরিমাণ রাখবে, অথবা আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, তিনি ছেড়ে দিবেন। দুইটাই মূলত হাদিসের মাধ্যমে সাপোর্টেড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারো কারো আমল দ্বারা সাপোর্টেড। সুতরাং দুইটাই করতে পারে, তবে দাড়ি শুধু রেখে দিলেই এর মাধ্যমে তিনি তার ওয়াজিব থেকে দায়ী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, একটু ঘৃণা করলেন দেখতে, তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পছন্দ করেননি। আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি, তাই না, অনেক পাপিষ্ঠ মালিক রয়েছে, তাদের চাপ, রাফেজি রয়েছে, ইসলামের দুশমন রয়েছে যারা চাই না, দাড়িকে বরদাস্তি করতে পারে না। এইরকম বহু কারণ থাকতে পারে, কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে। আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন্না রাব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন বিইফাই লাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়া কাসসি শারিবি, আর আমার মুখোফ কাটার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটি রয়েছে 4th খণ্ড 270 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহায়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসিফা শা'রিল লাহিয়া, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শা'রিল লাহিয়া, দাড়ির যে কেস ছিল সেটা ছিল, দাড়ি খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়ার লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রিওয়ায়া, আরেকটি রিওয়ায়াত রয়েছে কাসিফাল লাহিয়া, আরেকটি রয়েছে কাসসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা সম্পর্কে এসেছে। দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মজুস যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হবেন হাসরের মাঠে শাফাতের আশায়,
কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না। তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ না করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার? কি হবে আপনার? চিন্তা করুন আপনি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ঈমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না। আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান। আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাতে আমি বললাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায়, আর মানুষকেও রাজি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন। আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক, কিন্তু আল্লাহ পাক আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করব না, তার জন্য মানুষ অসন্তুষ্ট, আমার ক্ষতি করার চেষ্টা করুন, আল্লাহ পাক আমি রাজি করলাম, তা আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন। বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন। এখন আইএমআই দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব? জি, আমি প্রথমে আপনার কাছে আসি। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? আসলে দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব বলতে ফরজ, আমলের ক্ষেত্রে এটা করা ফরজ, এটা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউফুল লিহা ওয়াফিরুল লিহা, দাড়িকে পরিপূর্ণ করো, দাড়িকে মানে খাটো করো না। বা তিনি বলেছেন যে লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, সহিহ বুখারীর যে হাদিসটি, যে যারা নারীদের সাজুজ্য সৃষ্টি করে পুরুষ হয়ে নারীর মতো মুখ, নারীর মতো বেশভূষা ইত্যাদি ইত্যাদি যারা করে তাদের উপর আল্লাহ লানত। তো সেখানে দাড়ি কিন্তু এসে যায়, নারীর মতো দাড়ি নেই। এখন পুরুষরা যদি তাদের মুখগুলোকে নারীর মতো করে ফেলে কেউ কিছু মনে করবেন না, এটা শরিয়া, হক কথা তো বলতে হবে। বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে, আজকে আমল করতে হবে, এটা তো কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে, যদিও আমল করাটা উচিত। আমরা বলে রাখি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন। এখানে একটা বিষয়, যেমন শরিয়ার এই নির্দেশ যদি বললে কেউ মাইন্ড করে, সেটা তো তার ব্যাপার, মাইন্ড করার তো বিষয় না। শরিয়ার নির্দেশটা জানতে হবে সবাইকে, অবশ্যই জানতে হবে। সেই জন্যই তাহলে পুরুষ হয়ে যদি নারীর মতো সে নিজেকে তৈরি করে, বেশভূষায়, তার চেহারা ইত্যাদিতে, তার উপর লানত। ঠিক তেমনি ভাবে ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল, নারীরা আবার যারা পুরুষের মতো বেশভূষা, চালচলন, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, যে মানে জেন্ডার যে তফাৎটা, যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম, এটা শয়তানের কাজ। অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাড়ি রাখবে। আজকাল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যুবকরা মুখটা কালো করে রাখছে, ছোট করে রাখলেও দেখা যাচ্ছে যে তার মুখটা কালো, মানে কালো কালো ছোট হলে দেখা যায়। এটা কিন্তু ভালো লক্ষণ। শুরু হোক না, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার কাছে যাতে না হয়, ফ্যাশন যাতে না হয়, কি ফ্যাশনের জন্য নয়, সুন্নতের জন্য, এটা হলো মূল প্রসঙ্গ। জি, অনেক ধন্যবাদ। আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। ইনশাআল্লাহ কথাটা সত্য কিনা? জি জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টা সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো, দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়।
কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গোনা হচ্ছে। এই গোনাটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না, কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সোয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়, তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন, এবং আমি সকল দর্শককে বলবো দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন কাজে আমরা করলে ভালো, না করলে না, তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন, এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। কাজে এই ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান।